যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। আর পাঁচটা ভারতীয়র মতোই কাশ্মীরের পরিস্থিতির ওপর নজর ছিল সাউ পরিবারের। খবর রাখছিলেন প্রতিটি আপডেটের ওপর, কিন্তু দুঃস্বপ্নেও ভাবতে পারেননি পরিবারেই নেমে আসবে বিপত্তি। ছেলে পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান। খবর এলো পাক সেনার হাতে আটক পূর্ণম। মঙ্গলবার শেষবারের মতো স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল জওয়ানের। বুধবার থেকে ফোনে রিং হলেও রিসিভ করছে না কেউ। তারপর থেকে উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। পূর্ণ কুমার সাউ এই মুহূর্তে তার বাড়িতে রিসরা যে বাড়ি সেখানে রয়েছি। আমার সঙ্গে তার বাবা এবং মা তারা রয়েছেন, চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কারণ বুধবার যখন তারা প্রথম জানতে পারে যে পাকিস্তান রেঞ্জের হাতে তাদের ছেলে ধরা পড়েছে, তারপর থেকেই তাদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা কিন্তু শুরু হয়েছে। হুগলির রিসরার বাসিন্দা পূর্ণম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটে 24 নম্বর ব্যাটালিয়নের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল। ঠিক কি ঘটেছিল? কেন পাক সেনা আটক করল বিএসএফ জওয়ানকে? জানা গিয়েছে ডিউটি করার সময় অসুস্থ বোধ করছিলেন ওই জওয়ান, তাই গাছের ছাওয়ায় খানিকক্ষণ জিরিয়ে নিচ্ছিলেন। তবে ঘুণাক্ষরেও টের পাননি কখন বর্ডার ক্রস করে পাকিস্তানের সীমানায় চলে গিয়েছেন। তখন পাক রেঞ্জার্স আটক করে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তাঁরই মাঝে ঘরের ছেলের এমন খবরে ঘুম উড়েছে জওয়ানের পরিবারের। দ্রুত ছেলেকে দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন তারা। আমি রাত্রি বুধবার 8টার সময় জানতে পারলাম। কে জানালো, মানে কোথা থেকে খবরটা? ওই আউটসাইড থেকে আমি ওই ইউনিটে থেকে কোন ছেলে হোয়াটসঅ্যাপ করেছে, বলেছে কি পূর্ণম কুমার সাউ খুব পাকিস্তান অ্যারেস্ট করে। ফোন করছি, আমাদের রিং হচ্ছে, ফোন কেউ রিসিভ করছে। আপনার ছেলের ফোন নম্বরে ফোন করলে রিং হচ্ছে, ফোন কেউ রিসিভ হচ্ছে। কালকেও রিং হয়েছে? রিং এখনো পর্যন্ত হচ্ছে। রক্ষামন্ত্রী থেকে, প্রধানমন্ত্রী থেকে, কি যতই তাড়াতাড়ি হোক আমার ছেলেকে রিলিজ করা হোক, তো আবার আমার দেশ সেবাদের লেগে যায়। उपसान करता है कि हमारा लड़का सुरक्षित चल रहा हो। हाँ, प्रधानमंत्री से हम ये सेवा हाथ जोड़ी है। हाँ, हमारा लड़का के अच्छा से सामने हम लोग के घरे चल रहा हो। हम लोग से कुछ खबर नहीं मिलता है, मन घबराता है। তার মুক্তির দাবি নিয়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে বিএসএফ ও পাক সেনার মধ্যে। শুক্রবার বিএসএফ হেডকোয়ার্টার থেকে জওয়ানের স্ত্রী রজনী সাউকে জানানো হয় ফ্ল্যাগ মিটিং এর পর আশার আলো দেখা যাচ্ছে, দ্রুতই দেশে ফিরতে পারেন পূর্ণম। মিটিং হয়েছে, পজিটিভ ভালো, হ্যাঁ পজিটিভ খবর, ভালো খবর বলেছেন আমরা মিটিংটা হয়ে গেছে, আর 1 ঘন্টার পরে আপনাদেরকে ফোন করে ক্লিয়ার জানিয়ে দিচ্ছি কখন বাড়ি ফিরছেন পূর্ণম কুমার সাউ। সুস্থ রয়েছেন, কেমন রয়েছে সেই বিষয়ে এইসব কিছু বিষয়ে বলেননি ওনারা। এদিকে জওয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সব রাজনৈতিক দল। ফোনে জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। बस यही निवेदन है कि जल्द से जल्द चले आए। पूरी जोर लगा देंगे, उनको लाने के लिए जो करना होगा करेंगे। हाँ ठीक है सर, थैंक यू सो मच। শুক্রবার পাক সেনার হাতে আটক পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও তৃণমূলের হুগলি জেলা সভাপতি তথা চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই। নিশ্চিতভাবে সরকার গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখছেন। পরিবারের দাবি আমার ছেলে সুস্থভাবে যাতে ফিরে আসে, এটা সবারই দাবি, বাংলার দাবি, এটা দেশের দাবি। তার কারণ শুধু সাউ পরিবারের সন্তান সে নয়, সারা দেশের সে সন্তান। ফ্ল্যাগ মিটিং এ সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত পূর্ণম কুমার সাউকে তারা পাকিস্তান থেকে মুক্ত করতে পারবে এবং সেখান থেকে তারপর তারা এদেশে ফিরিয়ে খুব দ্রুত তারা বাড়ি ফেরাবে। এই বার্তা পাওয়ার পরেই কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এই পরিবারের কাছে, যেটা বিগত 2-3 দিন ধরে যেভাবে উৎকণ্ঠার মধ্যে গোটা পরিবার তারা কিন্তু কাটিয়েছিল, সেই উৎকণ্ঠা আরো কিছুটা কমলো বলেই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। তবে যতক্ষণ না পর্যন্ত ঘরের ছেলে ঘরে ফিরছে, ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তারা নিশ্চিত হতে পারছেন না বা সম্পূর্ণ উৎকণ্ঠা থেকে তারা বেরোতে পারছেন না। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম ও সুমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।